অ্যাজ এ বাঙালি আমি এটুকু জানি যে আজ যে রেসিপিটা আমি দেখাচ্ছি এটা রান্না করতে জানে না বা খেতে ভালোবাসে না এমন মানুষ হাতে গুনে বোধহয় দুটো বা একটা, তাও বোধহয় খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই রেসিপিটা আজ আমি শেখাতে আসিনি, আমি বেসিক্যালি কীভাবে বানিয়ে থাকি সেটা শেয়ার করতে এসেছি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিনিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে সেখানে অ্যাড করলাম আগে থেকে গুঁড়ো করে নেওয়া বড়ি। বেসিক্যালি আমি এই রেসিপিটা বড়ি দিয়ে করতে ভীষণ পছন্দ করি, খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য বড়িগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে আগে থেকে 40 to 50% সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে। আর তার সঙ্গে অবশ্যই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে 1.5 থেকে 2 মিনিটের জন্য এগুলো হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো সজনের ডাঁটা। আমি এখানে ডাঁটাগুলোকে ওই 1 আঙুলের মতো লম্বা লম্বা করে রেখে কেটে নিয়েছি। আর পারলে একটু একটু সাইডে আপনারা যে ছালটা থাকে সেটাও ছাড়িয়ে দিতে পারেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আমি কিন্তু নর্মালি পোস্ততে হলুদ খুব একটা ব্যবহার করি না, আর যেহেতু বাচ্চা খাবে সে কারণে আমি কিন্তু এখন লঙ্কাটা অ্যাড করছি না। তবে আপনারা যদি এই রেসিপি ফলো করে পোস্ত বানিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই লঙ্কাটা এই মুহূর্তে অ্যাড করতে পারেন, যদি না বাচ্চারা খায় তো। এবারে নুন দেওয়ার পরে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার তো জানেন তো পোস্তটা এই পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, বড়ি, ডাঁটা দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। তবে আপনাদের কি পেঁয়াজ দিয়ে বা এইরকম যে প্রসেসে আমি পোস্ত রান্না করে দেখাচ্ছি আপনারাও কি এইরকমভাবেই বাড়িতে করেন? আপনারা কিভাবে বাড়িতে পোস্ত রান্না করেন একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো। আসলে কি জানেন তো, একই রান্না তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে সেগুলোকে রান্না করা হয়ে থাকে, আর এরকম বিভিন্ন আঞ্চলিক রান্নাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আপনারা একটু প্লিজ জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এই রান্নাটা, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে বাড়িতে পোস্ত বানিয়ে থাকেন। আমি এখানে 2 থেকে আড়াই কাপ পরিমাণে জল দিয়ে এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিয়ে যখন ফুটতে লাগবে তারপর মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ফোটাবো। তারপর আপনাদেরকে 10 মিনিট বাদে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তবে ডাঁটাটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি রয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা পোস্তটা। তবে জানেন তো সমস্ত পোস্তটা কিন্তু আমি একবারে অ্যাড করি না। প্রথমে প্রায় 60 থেকে 70% বেটে নেওয়া পোস্তটা অ্যাড করব, এবং তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, এবং তারপরে যখন নামানোর আগে বাকি পোস্তটা দিয়ে দেব। 5 মিনিট বাদে আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন সমস্তটাই কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পোস্তর বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে। তো এই মুহূর্তে বাকি যে পোস্তটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। অল্প একটু ওই মিক্সির যে বাটিটা রয়েছে সেটা জল বুলিয়ে এখানে দিয়ে দেবো, এবং তারপরে পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এতে কি হয়, পোস্তর যেমন ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে, সেই সঙ্গে সঙ্গে পোস্তর একটা খুব সুন্দর গন্ধও থাকবে। যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি একটুখানি পোস্ত তুলে রেখে তারপরে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আসলে জানেন তো ঝাল না হলে পোস্তর জন্য কোনো রকম টেস্টই পাওয়া যায় না, আমার অন্তত এরকমই মনে হয়। এবারে তেলটাকে এবং লঙ্কাটাকে ভালোভাবে পোস্তর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো রেস্টিং মোমেন্টে। তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। ব্যাস, ভাতের সঙ্গে যদি পোস্ত থাকে আর যদি ডিমের অমলেট থাকে, ব্যাস আর কিছু কিন্তু চাই না। আপনাদের কেমন লাগে পোস্ত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।